হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো জিতের নতুন মুভি রাবণ, যেটা আজকে রিলিজ হয়েছে এবং আমি এটা ফার্স্ট শো দেখে এসেছি। আমাদের এখানে দুপুর 12টার সময় শো ছিল। তো রাবণ মুভিটা কেমন হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। তো রাবণের যখন ট্রেলার এসেছিলো, ট্রেলার থেকে কিন্তু আমাদের মাথার মধ্যে অনেক রকম থিওরিজ এসেছিলো, অনেক রকম আমরা ভেবেছিলাম যে গল্পটা কীরকম হতে পারে, এরকম হতে পারে বা ওরকম হতে পারে। আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি 2-3টে অ্যাজাম্পশন করেছিলাম প্লটটা কীরকম হতে পারে। তো সেখান থেকে একটা প্লট অবভিয়াসলি ম্যাচ করেছে, বাট ম্যাচ করা সত্ত্বেও গল্পের এক্সিকিউশনটা এতটাই ভালো ছিল যে প্লটটা একটু প্রেডিক্টেবল হওয়া সত্ত্বেও কিন্তু তোমাদের লাস্ট অবধি বসিয়ে রাখবে যে আলটিমেটলি কী হচ্ছে বা তোমরা কী দেখতে চলেছো। তো এখানে গল্পটা যদি একটু করে বলে দিই, এখানে যে জিতের ক্যারেক্টারটা রাম মুখার্জি, সে হচ্ছে প্রফেসর, কলেজে পড়ান অবভিয়াসলি। তো এবার এখানে তার সাথে লহমা ভট্টাচার্যর দেখা হবে একটা সিচুয়েশনে। দেখা হওয়ার পর যখন লহমা ভট্টাচার্য জানতে পারবে যে জিৎ তাদের কলেজেরই প্রফেসর, তো এরপর তাদের প্রেম শুরু হবে, তাদের প্রেমটা অনেক দূর গড়াবে। বাট এখানে এমন একটা ঘটনা এসে যাবে যার পরে কিন্তু এই রামের জীবনে পুরোপুরি পাল্টে যাবে। এবং আমরা ফিল্মে দেখতে পাচ্ছি একদিকে রাবণের একটা ক্যারেক্টার আছে, সে হচ্ছে কিছু কিছু সিলেক্টেড মানুষদের মারছে এবং নৃশংসভাবে হত্যা করছে, কিছু সিলেক্টেড মানুষদের টার্গেট করে কিন্তু খুনগুলো করছে। এবং খুনগুলো করার আগেও তিনি পুলিশদের কিন্তু ইনফর্ম করে দিচ্ছেন যে আমি এই সময় এই জায়গায় একে আমি মারবো, এবং পুলিশরা তাকে ফলো করছে কিন্তু তাকে ধরতে পারছে না, কোনো ক্লু পাচ্ছে না। এবং আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি রাম মুখার্জি, তার মানে লাইফটা কীরকম চলছে, তার ফ্যামিলির সাথে তার বন্ডিং কীরকম, লহমা ভট্টাচার্যের সাথে তার প্রেমটা কীরকম চলছে। তো এই দুটো জিনিস কিন্তু আমরা সাইমালটেনিয়াসলি দেখতে পাবো। তো আলটিমেটলি এখানে রাবণটা কে, সে কি জিতেরই একটা অন্য ক্যারেক্টার, নাকি এখানে রামই রাবণ, নাকি কি এখানে রাবণটা কোত্থেকে আসলো, কেন তিনি এরকম পরপর খুন করছেন। তো এই বিস্তারিত জিনিসগুলো জানতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই রাবণ মুভিটা দেখতে হবে। তো সত্যি কথা বলছি, অনেক অনেক দিন পর আমি একটা জোশ কমার্শিয়াল মুভি দেখলাম বাংলাতে, এবং এই মুভিটা হচ্ছে পারফেক্ট কমার্শিয়াল মুভি রিসেন্ট টাইমসে বলা যেতে পারে। কারণ মুভিটার মধ্যে সব রকম এলিমেন্ট দেওয়া আছে, ইমোশনস আছে, রোম্যান্স আছে, একটু কমেডি আছে। বাট হ্যাঁ, কমেডিটা কিন্তু একদম এক্সেসিভ দেওয়া নেই বা এমন কমেডি দেওয়া নেই যে তোমাদের হাসানোর চেষ্টা করবে বাট তোমাদের হাসি আসবে না, সেরকম কিন্তু দেওয়া নেই। খরাজ মুখার্জি ক্যারেক্টারটা যারা তিনি প্লে করেছেন বেশ কিন্তু ভালো লাগছিল, কিছু কিছু কমেডি এলিমেন্ট দেওয়ার চেষ্টা করেছে, একটু লাইট মুভমেন্ট করার চেষ্টা করেছে ফিল্মটার মধ্যে। তো সেই সিনগুলো কিন্তু বেশ ভালো লাগছিল। বাট এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে গল্পের প্রেজেন্টেশনটা। দুটো গল্প এখানে সাইমালটেনিয়াসলি চলবে এবং যেভাবে এখানে ডিরেক্টর গল্পটাকে দেখিয়েছে আমার কিন্তু এক কথায় দারুণ লেগেছে। বাট হ্যাঁ, তোমরা যদি থ্রিলার মুভিজ খুব দেখে থাকো, প্লটটা কিন্তু তোমাদের একটু গিয়ে শেষের দিকে হয়তো তোমরা ধরে ফেলতে পারবে। বাট এইটুকু বলে রাখছি, ধরে ফেলার সত্ত্বেও যেভাবে গল্পটা এগোচ্ছে, যেভাবে পুরো ফিল্মের স্টোরিটা এগোবে, একের পর এক ঘটনাগুলো যা ঘটতে থাকবে তোমরা কিন্তু রীতিমতো এনজয় করবে। এবং যখন ক্লাইম্যাক্সের ওই সিনটা আসবে একদম সিটি দেওয়া, হাততালি দেওয়া মতো ছিল। এবং এই ফিল্মটার মধ্যে অনেক মোমেন্ট আছে একদম গলা ফাটে চিৎকার করা, হাততালি দেওয়া, মানে ফ্যান্সদের কাছে কিন্তু ফিল্মটার মধ্যে ভরপুর এমন কিছু সিনস আছে যেগুলো তারা রীতিমতো উপভোগ করবে। এবং এখানে জিতের অ্যাক্টিংটা আমার জাস্ট নেক্সট লেভেল লেগেছে। মানে তিনি রাবণের ক্যারেক্টারটা যেভাবে তিনি এখানে অভিনয়টা করেছে, তার চোখে মুখে সেই এক্সপ্রেশন, একটা রাগ, তারপর তিনি একটা শয়তানি হাসি যেরকম হয় সেই হাসিটাও হাসছে, আবার তিনি যেভাবে ডায়লগগুলো দিচ্ছেন আমার কিন্তু দারুণ লেগেছে। তো এখানে রাম আর রাবণের যে দুটো পার্সোনালিটি, দুটো ক্যারেক্টার আছে সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এবং এই দুটো ক্যারেক্টারকে কিন্তু জিৎদা দারুণভাবে ক্যামেরার মধ্যে দারুণভাবে অনস্ক্রিনে ফুটিয়ে তুলেছে, আমার কিন্তু এক কথায় অসাধারণ লেগেছে। এবং তার সাথেও বাকি যদি অ্যাক্টারদের কথা বলি, তাহলে লহমা ভট্টাচার্যের সাথে কিন্তু জিতের অনস্ক্রিন প্রেজেন্সটা কিন্তু বেশ মিষ্টি লাগবে, তাদের কেমিস্ট্রিটা কিন্তু তোমাদের দেখতে বেশ ভালো লাগবে। এবং গোটা ফিল্মটা জুড়ে লহমা ভট্টাচার্যকে তো আলাদাই সুন্দর লেগেছে পুরো ফিল্মটার মধ্যে। বাট হ্যাঁ, এখানে কিছু কিছু সিনে আমার মনে হয় তার যদি আরেকটু অ্যাক্টিংটা বেটার হতো তাহলে হয়তো ওই সিনের যে ইম্প্রোভাইজটা, ওই সিনের যে মানে একটা ভ্যালু থাকতো সেটা আরও ভালো হয়ে যেত। বাট হ্যাঁ, অ্যাজ আ নিউ কামার তার কিন্তু অভিনয়টা সত্যি আমার খুব ভালো লেগেছে। এবং এখানে তনুশ্রী চক্রবর্তীর আলাদা করে মেনশন করতেই হবে, তিনি এখানে পুলিশ অফিসারের রোল প্লে করেছে যার ক্যারেক্টারের নাম হচ্ছে জাহান। তো তারও কিন্তু পার্সোনালিটিটা যেভাবে স্ক্রিনের মধ্যে ফুটিয়ে তুলেছে সেটা কিন্তু তোমাদের দারুণ লাগবে। এবং এখানে এই যে রাবণ আর জাহানের যে একটা ক্যাট অ্যান্ড মাউস যে চেসটা হবে, সেই চেসটা কিন্তু তোমরা পুরো ফিল্মটার মধ্যে দারুণভাবে উপভোগ করবে। এবং এই ফিল্মটার টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো কিন্তু আমার জাস্ট দুর্দান্ত লেগেছে, কারণ এখানে কিছু এরিয়াল শর্টস নেওয়া হয়েছে বিগ স্ক্রিনে, সেগুলো কিন্তু তোমাদের দারুণ লাগবে দেখতে। এবং তাছাড়াও ফিল্মটার মধ্যে যেটা সবচেয়ে মেন পয়েন্ট সেটা হচ্ছে অ্যাকশান কীরকম হলো, কারণ ফিল্মটার নাকি অ্যাকশানেই 1 কোটি টাকা লেগেছে। তো সেদিক থেকে বলতে হবে
একদম 1 কোটি টাকা কিন্তু যথাসাধ্যভাবে খরচ করা হয়েছে। তোমরা যদি অ্যাকশন সিকোয়েন্সেসের কোয়ালিটিগুলো দেখো, যেভাবে ফাইট সিকোয়েন্সেসগুলো করা হয়েছে, আমার মনে হয় বাংলাতে এরকম রিসেন্টলি অ্যাকশন সিকোয়েন্সেস আমি খুব একটা দেখিনি। এবং এই ফিল্মে যে অ্যাকশানগুলো দেখিয়েছি সেগুলো কিন্তু উড়াধুরা অ্যাকশন সিকোয়েন্সেস একদম না, মানে যে লেভেলের অ্যাকশানগুলো হবে তোমরা মানে রীতিমতো একদম এনজয় করবে। দারুণ অ্যাকশন সিকোয়েন্সেস যেখানে দেখিয়েছে এবং জিদ্দা সেই অ্যাকশন সিনগুলো কিন্তু একদম ফাটিয়ে অভিনয় করেছে। এবং এখানে রাবণের যখন এন্ট্রিটা হবে বস, ওটা তো একদম পুরো মানে নেক্সট লেভেল ছিল। আমার দারুণ লেগেছে যেভাবে তার এখানে এন্ট্রিটা হবে। সেই এন্ট্রি সিনটা তোমরা অবভিয়াসলি ট্রেলারেও দেখেছো, বাট ফিল্মে একটা আলাদাই কিন্তু আমেজ থাকে যখন তার এন্ট্রিটা আসবে। এবং তার সাথেও এই ফিল্মের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু চরম করেছে এখানে। এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আমরা সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে পাই। তো এখানে রাবণের যখন সিনগুলো দেখেছি সেই সময় যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করেছে সেটা কিন্তু এক কথায় পুরো অস্থির করে দেবে, একদম আগুন ছিল। এবং এই ফিল্মটার মধ্যে যে কটা গান ইউজ করা হয়েছে সেই কটা গান বলতে হবে সিন ওয়াইজ কিন্তু বসানো হয়েছে। ওই মোমেন্টে কিন্তু গানগুলো সত্যি ডিজার্ভ করতে এবং সেই সময় কিন্তু গানগুলোকে ব্যবহার করা হয়েছে এবং তোমাদের গানগুলো কিন্তু সত্যি বেশ ভালো লাগবে শুনতে। অলরেডি রাবণের গান তো চার্টবাস্টার্স হয়ে গেছে, বাট ফিল্মে আলাদা করে কিন্তু তোমরা গানগুলো বেশ উপভোগ করবে। তো এই ফিল্মটা যদি বলতে হয় একদম কিন্তু কমপ্লিট কমার্শিয়াল মুভি বলা যেতে পারে। একদম মানে জিদ্দাকে আমরা যেরকম পুরোনো অ্যাকশন মুভিতে দেখতাম, যেরকম সোয়াগ নিয়ে আসতো, যেরকম ডায়লগবাজি করতো, এই ফিল্মটাতেও কিন্তু তোমাদের পুরোনো জিদ্দার কথা মনে করিয়ে দেবে। বাট হ্যাঁ, যদি নেগেটিভ পয়েন্ট নিয়ে একটু বলতে হয়, আমার মনে হয় এই যে দুটো যে গল্প সাইমালটেনিয়াসলি দেখেছি, একদিকে আমরা রাবণের গল্পটা দেখতে পাচ্ছি, একদিকে আমরা রামের গল্প দেখতে পাচ্ছি। তো এই দুটো গল্প যে সিকোয়েন্সিয়ালি চলবে সেটা যদি একটু ঠিক করে এডিট করে দেখানো হতো, একটু ঠিকভাবে যদি গল্পগুলো দেখানো হতো, তাহলে তোমাদের ব্যাপারটা আরও বুঝতে একটু সুবিধা হতো যে কী হচ্ছে না হচ্ছে। কারণ এই দুটো গল্পের যে সিকোয়েন্সিয়াল এডিটিংটা আমার একটু মনে হয় আর একটু হয়তো যদি ভালো হতো তাহলে হয়তো আরও বেশ একটা জবরদস্ত ব্যাপার কিন্তু হতো। বাট ওভারঅল বলছি, ট্রেলারটা দেখে যে এক্সপেকটেশনসটা ছিল বস, ফিল্মটা তো তার ডাবল পুরো উপহার দিয়েছে, একদম পয়সা উসুল পুরো মুভি করে দিয়েছে। এবং এরকম মুভি তো আমরা জিদ্দার কাছ থেকে চাই। এবং ডিরেক্টর এম.এন. রাজ জাস্ট ফাটিয়ে দিয়েছে, মানে জিদ্দাকে যেভাবে এখানে ইউজ করেছে এক কথায় অসাধারণ, জাস্ট অসাধারণ। এবং সত্যি বলছি তোমাদেরকে এই ফিল্মটা তোমরা গিয়ে হলে দেখো, এবং এই কমার্শিয়াল মুভিটা যদি হিট হয়, যদি চলে, তাহলে কিন্তু আমরা আরও এরকম কমার্শিয়াল মুভিস অবশ্যই দেখতে পাবো। এবং বলা হয় না, দেবদাও হয়তো পরে এরকম একটা কমার্শিয়াল মুভিস নিয়ে চলে আসতে পারে। তো রাবণ হচ্ছে এখনকার সময় বাংলা ইন্ডাস্ট্রিতে একটা বেস্ট কমার্শিয়াল মুভি বলা যেতে পারে, যার মধ্যে সব রকম এলিমেন্ট দেওয়া আছে। মেন ব্যাপার অ্যাজ আই সেড, গল্পের অ্যাকশন, সোয়াগ অ্যান্ড অবভিয়াসলি গল্পের জিদ্দার প্রেজেন্স যথেষ্ট এই ফিল্মটা দেখার জন্য। তো তোমরা যদি এতক্ষণে রাবণ দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।